আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে রান্না করব শাক। এটা আমাদের এখানে এলাচি শাক বলে, কে কে চিনেন জানি না, কিন্তু এই শাকটা খেতে খুবই টেস্টি। আমার কাছে খুব ভালো লাগে, খুব পছন্দের একটা শাক। এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এলাঞ্চা শাক, কার দেশে কি বলে সেটা জানি না, কিন্তু এই শাকটা খেতে খুবই ভালো লাগে। আমার কাছে খুবই পছন্দের একটা শাক। এটা ভাজি করবো আজকে, কচুরলতি ভাজি করব, তারপরে আবার মিষ্টি কুমড়া ভাজি করব, আর এদিকে আবার মাছ ভিজিয়ে রাখছি, কার্পো মাছ, এটা ভুনা করব। শাকটা ধুয়ে নিয়েছি, এবার সিদ্ধ বসিয়ে দেবো। আগে একটু সিদ্ধ করে নিতে হয়, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সিদ্ধের সময়। এই যে নরম হয়ে যাচ্ছে। অনেকেই শাক ঢেকে সিদ্ধ করে, আমি ঢাকি না, ঢাকলে কেমন জানি হলুদ হলুদ হয়ে যায়, আর না ঢাকলে এই শাকের কালারটাই থাকে, কালারটা দেখতেও ভালো লাগে। এই শাকটা অনেকেই কেমন ঝরঝরা খায়, আবার অনেকেই কেমন একেবারে ভর্তা বানিয়ে খায়, কিন্তু আমার কাছে ঝরঝরাই ভালো লাগে। হয়ে গেছে আমার শাক, দেখেন তেল দিইনি এখনো, সিদ্ধ হয়ে গেছে, কেমন ঝরঝরা হয়েছে। শাকটা বাগার দিয়ে নেব, তার আগে 4-5টা শুকনো মরিচ ভেজে নেব, কারণ এই শাকটা কাঁচা মরিচে তেমন ভালো লাগে না, কিন্তু শুকনো মরিচ ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন শুকনো মরিচ কেমন লাগে। যদিও এই শাকটা সব জায়গায় পাওয়া যায় না, অনেকেই চেনে না, অনেকেই চেনে, শহরে যারা থাকে তারা চেনে না, আমার মতো গ্রামে যারা থাকে তারা চিনবে। খুবই মজার একটা শাক। এই গেছে মরিচ ভাজা, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুনটা একটু বেশি দিবেন, কারণ যে কোনো শাকের ভিতরে, শাক ভাজির ভিতরে রসুন বেশি দিলে ভালো লাগে। হয়ে গেছে আমার পেঁয়াজ রসুন ভাজা, এরকম বাদামি কালারই ভালো লাগে, পুড়ে গেলে তখন তিতা লাগে, তখন আর মজা লাগে না। হয়ে গেল ফাইনালি আমার শাক ভাজি, যেমন কালার তেমন। এই শাকটা খুবই মজার একটা শাক, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আমার কাছে খুবই ভালো লাগে এই শাকটা। সবাই ভালো থাকবেন।